আজকে আমি এমন একটা গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। এটা যদি বাসায় একবার রান্না করে খান, আপনাদের মন চাইবে বারবার এইভাবে গরুর মাংস রান্না করে খেতে। প্রথমে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জয়ত্রী আর জয়ফলের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রাঁধুনি গরুর মাংসের মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এখন মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটাকে ভালো মতো মেখে নিলাম। এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন মাংসটাকে আবার একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। সরাসরি আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারে যখন বাসি দিবে, ঘড়ি ধরে 5 মিনিট মাংসটাকে জাল করে নিব। 5 মিনিট জাল করার পরে মাংসটাকে চুলা থেকে নামিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখন এই মাংসটাকে আমি একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। ঝোলটা আমি আলাদা রেখে দিয়েছি। মাংসটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। 5-7 মিনিট মাংসটাকে ভেজে নিব। মাংসটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, মাংসটাকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে এই গন্ধটা আর না থাকে। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া, হাফ চা চামচ পরিমাণে জিরা, 4টা শুকনো মরিচ আদা ভাঙা করে গুঁড়া করা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা মাংসের ভিতরে যে ঝোলটা ছিল সেই ঝোলটা। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভালো মতো বলক চলে এসেছে। এখন এই ঝোলের ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন মাংসটাকে 10-15 মিনিটের মতো রান্না করব। মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টুকরা কাঁচামরিচ। শিরা স্বাদের মাংস যদি বাসায় রান্না করতে চান, তাহলে এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। মাংসটা প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই মাংস রান্নাটা। চুলাটা অফ করে দিলাম। মাংসটাকে আমি একটা পাত্রের ভিতরে ঢেলে নিচ্ছি। আমার মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একবার এইভাবে লোভনীয় স্বাদের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।